বৈকুণ্ঠ কথার অর্থ কি বাবা? বৈকুণ্ঠ কথার অর্থ কি মাগো? বৈকুণ্ঠ কথার অর্থ হলো যার মনে কোনো কুণ্ঠা থাকে না, তার নাম হলো বৈকুণ্ঠ। বৈকুণ্ঠে থেকে থাকে অন্তর্যামী নারায়ণ, তারই মনে কোনো কুণ্ঠা নেই, তিনি সবাইয়ের কাছে সমান, তাই তিনি বৈকুণ্ঠেতে আছেন। আর বৈকুণ্ঠ থেকে ভারতবর্ষের অযোধ্যা নগরেতে আসছে অন্তর্যামী নারায়ণ। অন্তর্যামী নারায়ণ নিজের রূপটি নিয়ে আসছে বাবা, নিজের রূপটি পরিবর্তন করে ফেললেন, এক ব্রাহ্মণ বালকের বেশে ধারণ করলেন। ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে অন্তর্যামী নারায়ণ আসছে কোথায়? ভারতবর্ষের অযোধ্যা নগরে। ততক্ষণে নহস রাজা, নানি রাজা রাজপ্রাসাদে রাজকার্য সম্পাদন করে অন্তপুর থেকে রাজপুরেতে যাবে। মাঝখানে ছিল বিশাল সিংহদ্বার। সবে মাত্র নহস রাজা তার এই বাম পদটা দিয়ে রাজা ডানি পদটি তুলতে যাবে, এমনই সময় পিছন থেকে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজাকে পিছন থেকে ডাকছিল, বলেছিল রাজা নহস, রাজা নহস, কি ডাকি আমাকে এমন করে? নহস রাজার নাম ধরে যখনই ডাকছিল, রাজা তখন মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে আমাকে এমন করে কি ডাকছে। মনে মনে চিন্তা করছে যে ভারতবর্ষে কেমন আবির্ভূত হয়েছে যে নহস রাজার নামে ধরে ডাকছে। কারা তো বড় শ্রদ্ধা যে নহস রাজার নামে ধরে ডাকে। চারিদিকে দেখছে নহস রাজা কে তাকে নাম ধরে ডাকছে, চারিদিকে দেখছে, চারিদিকে দেখতে দেখতে পিছন দিকে তাকিয়ে দেখছে কি মনে মনে চিন্তা করছে, মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করতে করতে মনে মনে ভাবছে আর বলছে কি ব্রাহ্মণ সত্তা, এক ব্রাহ্মণ বালক আমার সম্মুখস্থলে দাঁড়িয়েছে। ততক্ষণে নহস রাজা মনে মনে ভাবছিল, ততক্ষণে নহস রাজা মনে মনে চিন্তা করছিল, ব্রাহ্মণ বালক অন্তর্যামী নারায়ণ তিনি ব্রাহ্মণ বালকের বেশে ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা রাজা সবাইকে তো দান দিয়েছো দানি রাজা, আজ আমাকে দান দেবে? অত্যন্ত প্রয়োজন রাজা, অত্যন্ত প্রয়োজন। শুনেছি সবাইকে তুমি দান দিয়েছো, ও দানি রাজা আজ আমাকে দান দেবে? বলছে বালক তুমি আমার কাছে দান চাইতে এসেছো, এই অযোধ্যাধিপতি রাজার কাছে তুমি দান চাইতে এসেছো, এই ধার্মিক রাজার কাছে তুমি দান চাইতে এসেছো। তা বলো বালক আজ তুমি আমার কাছে কি দান চাও বলো? অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা যতক্ষণ না ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমার কাছে ত্রিসত্য করবে ততক্ষণ পর্যন্ত ওই দান আমি তোমার কাছে চাইব না রাজা। নাছোড় বান্দা ব্রাহ্মণ বালক। ততক্ষণে নহস রাজা বলেছিল, বালক তুমি আমার কাছে দান চাইতে এসে আমাকে ত্রিসত্য করতে বলছো? শুনে রাখো বালক, শুনে রাখো তুমি ভূমিকম্পে যদি পৃথিবীটা টলমল করে ওঠে রাজার বাক্য থাকবে অটল, রাজা মুখে যা বলবে কাজেই ও তাই করবে। বলো বালক কি দান চাও তুমি আমার কাছে? অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা সবাইকে তো দান দিয়েছো দানি রাজা, কিন্তু আজ আমাকে দান দেবার আগে তোমাকে ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিসত্য করতে হবে রাজা, তবেই ওই দান আমি তোমারই কাছে চাইব রাজা। নাছোড় বান্দা ব্রাহ্মণ বালক। আর ততক্ষণে নহস রাজা বলেছিল, বালক তুমি আমার কাছে দান চাইতে এসে আমাকে ত্রিসত্য করতে বলছো, বেশ আমি ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিসত্য করলাম, তুমি আমার কাছে দান স্বরূপ যা চাইবে আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে তাই দেব। এমন করে দানি রাজা যখন ত্রিসত্য করেছিল ব্রাহ্মণ বালকের কাছে, ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা আজ যখন আমার কাছে ত্রিসত্য করেছো এইবার আমাকে সেই দান দাও। বলছে কোন দান বলো? বলছে সেই দান আমাকে দাও।
বলছে দান দেহ তুমি 3 হাত ভূমি, 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 শোনো হে মহারাজ, দান দেহ তুমি 3 হাত ভূমি, শোন হে মহারাজ, সম্পত্তির দানে ওরে রাখিও সামনে মা রে জানবে জগৎ জান, জানবে জগৎ জান, রে জানবে জগৎ জান, জানবে জগৎ জান, রে জানবে জগৎ জান, জানবে জগৎ জান। ও দানি রাজা, আজ যে আমাকে 3 হাত ভূমি দান দেবে না, জগৎ জনে জানবে গো, জগৎ জনে জানবে গো, জগৎ জনে জানবে গো। ও দানি রাজা, আজ আমাকে 3 হাত ভূমি দান দাও রাজা, অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন, আমাকে 3 হাত ভূমি দান দাও রাজা। নহস রাজা ততক্ষণে মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, আমি তো সবাইকে দান দিয়েছিলাম, ব্রাহ্মণ বৈষ্ণব চণ্ডাল ভিখারি, কিন্তু আমি তো কারোর কাছে কোনোদিন 30 করে তো কাউকে দান দেইনি। তাই বলেছিল, বালো তুমি আমার কাছে আজ 3 হাত ভূমি দান চাইছো, তবে ভালো আমি তো সবাইকে দান দিয়েছিলাম, কিন্তু আজ আমি তোমাকে ওই 3 হাত ভূমি দান দিতে পারবো না। ভালো তুমি আমার কাছ থেকে আজ ফিরে যাও, তুমি আমার কাছ থেকে আজ ফিরে যাও, আমি তোমাকে ওই 3 হাত ভূমি দান দিতে পারবো না। ভালো ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা সবাইকে তো দান দিয়েছ দানি রাজা, কিন্তু আজ আমাকে 30 করার পরেও 3 হাত ভূমি দান দিলে না। অত্যন্ত প্রয়োজন ছিল রাজা, অত্যন্ত প্রয়োজন, কিন্তু আজ যখন আমাকে 3 হাত ভূমি দান দিলে না, আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি রাজা, আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি। এই বলি অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার রাজপ্রাসাদ থেকে যখন বের হতে চলেছিল, ততক্ষণে নহস রাজা মনে মনে ভাবছিল, নহস রাজা মনে মনে চিন্তা করছিল, আমি তো সবাইকে দান দিয়েছিলাম, ব্রাহ্মণ বৈষ্ণব চণ্ডাল ভিখারি, আমি তো কাউকে কোনোদিন ফিরিয়ে দেইনি। তাই বলেছিল, বালু তুমি আজ আমার কাছ থেকে ফিরে যাচ্ছ, কিন্তু এই রাজা তো কাউকে কোনোদিন ফিরিয়ে দেয়নি গো। এই রাজা একের পর এক সবাইকে দান দিয়েছিল, ব্রাহ্মণ বৈষ্ণব চণ্ডাল ভিখারি, কিন্তু আজ আমি তোমাকে না 30 করার তোমাকে ওই দান দিতে পারলাম না। রাজা মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, যে ওই ব্রাহ্মণ বালককে আমি ফিরে যেতে দেব না, আমি আমার রাজপ্রাসাদ থেকে ওকে আমি 3 হাত ভূমি দান দেব। এই নহস রাজা কাউকে কোনোদিন ফিরিয়ে দেয়নি, এই নহস রাজা কাউকে কোনোদিন ফিরিয়ে দেয় না। তাই আমার ব্রাহ্মণ বালককে ডাকছিল, বলেছিল, বালক তুমি ফিরে যেও না, বালক তুমি ফিরে যেও না, তুমি ফিরে যেও না বালক,
অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কথা শুনতে পেয়ে আবার রাজার রাজপ্রাসাদে দ্বারেতে এসে দাঁড়িয়েছিল। দ্বারেতে যখন দাঁড়িয়েছিল না ব্রাহ্মণ বালক, ততক্ষণে নহুষ রাজা ব্রাহ্মণ বালককে দেখছিল আর বলেছিল, বালক তুমি আবার ফিরে এসেছো। জানো ভালো, এই রাজা না কাউকে কোনোদিন ফিরিয়ে দেয়নি গো। এই রাজা একের পর এক সবাইকে দান দিয়েছে। এই রাজা ব্রাহ্মণ বৈষ্ণব চণ্ডাল ভিখারি সবাইকে দান দিয়েছে, আর তোমাকে ফিরে যেতে দেবে না। তোমাকেও দান দেবে এই রাজা, তোমাকে ওই দান দেবে। তাই তুমি এখানে দাঁড়াও, আমি আমার রাজপ্রাসাদ থেকে আমি তোমাকে দিনাদি ভূমি দান দেব। এই বলি নহুষ রাজা দানি রাজা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছিল। অন্তঃপুর থেকে দিনাদি ভূমি দান করছিল। সবে মাত্র বলেছে 1 2 3, এমন করে 3 হাত ভূমি দান করছে নহুষ রাজা দানি রাজা ব্রাহ্মণ বালককে। ততক্ষণে ব্রাহ্মণ বালক অন্তর্যামী নারায়ণের বেশ ধারণ করলে চতুর্বাহ উত্তোলন করে বললেন, রাজা আজ আমাকে 3 হাত ভূমি দান করছো। এই 3 হাত ভূমির উপর যেদিন তুমি পদার্পণ করবে সেই দিন তুমি পাপেতে লিপ্ত হয়ে যাবে। এমন কথা বলে অন্তর্যামী নারায়ণ ওই রাজা রাজপ্রাসাদ থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে বিদায় নিলেন। আর নহুষ রাজা দানি রাজা অযোধ্যাধিপতি রাজা 3 হাত ভূমি দান করেছে ব্রাহ্মণ বালককে। দানি রাজা দান করে পিছন দিকে তাকিয়ে দেখছে, একই দেখি কোথায় গেল ব্রাহ্মণ বালক, কোথায় দেখিলা কোথায় গেল ব্রাহ্মণ? আমি কি দেখিলাম। পিছন দিকে তাকিয়ে দেখলে ততক্ষণে ব্রাহ্মণ বালক আর সেখানে নেই। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল ব্রাহ্মণ বালক? সবে মাত্র তো দাঁড়িয়ে দাঁড়িয়েছিল, এই সবে মাত্র তো দাঁড়িয়ে দাঁড়িয়েছিল, কোথায় গেল ব্রাহ্মণ বালক? কেউ তাকে দেখতে পেলেন না। আপনাদের মতো মায়েরা বাবারা তো এখানে বসে আছেন, আমার দাদা ভাই দিদি ভাইরা তো বসে আছেন, দাঁড়িয়ে সবে মাত্র ব্রাহ্মণ বালক এলো, কোথায় গেল? কেউ তাকে দেখতে পারেনি, আপনারা তাকে কেউ দেখতে পেলেন না। পদকর্তারা কি বলছে শুনুন, পদকর্তারা বলছে সে যে অধরা, তিনি সবাইয়ের কাছে ধরা দেন না। প্রকৃত ভক্ত যিনি হন তারই কাছে তিনি ধরা দেন। তিনি বিদায় নিয়েছে বৈকুণ্ঠে। আর নহুষ রাজা দানি রাজা মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, ওই ব্রাহ্মণ বালক তার 3 হাত ভূমি গ্রহণ করেছে কিনা। এমন করে চিন্তা করতে করতে নহুষ রাজার দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়। দেখতে দেখতে নহুষ রাজার অনেক বয়স হয়ে যায়। গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, বয়স হয়ে যাবার সাথে সাথে আমাদের প্রতিটি মানুষের মস্তিষ্কে কি হয়?
বয়স হয়ে যাবার সাথে সাথে প্রতিটি মানুষের মস্তিষ্কে কি হয়, বিকৃতি ঘটে যায়। যুবক বয়সে যে বুদ্ধি শক্তি আমাদের থাকে, বৃদ্ধ বয়সে সেই বুদ্ধি শক্তি আর আমাদের থাকে না। বুদ্ধি শক্তি হ্রাস পায়, বুদ্ধি শক্তির লোপ পায়, আর মস্তিষ্কে কি হয়, বিকৃতি ঘটে যায়। বয়স হয়ে যাওয়ার সাথে সাথে প্রতিটি মানুষের মস্তিষ্কে বিকৃতি ঘটে যাবে বাবা। তাই নহস রাজা, দানি রাজা, অযোধ্যাধিপতি রাজা, ওই রাজার বয়স হয়ে যাওয়ার সাথে সাথে ওই রাজার মস্তিষ্কে একটা বিকৃতি ঘটে গিয়েছে। কি বিকৃতি? হঠাৎ একদিন নহস রাজা, দানি রাজা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছিল। রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে অন্তঃপুর থেকে যে 3 হাত ভূমি ব্রাহ্মণ বালককে দান করেছিল, সেই 3 হাত ভূমির উপরে গিয়ে রাজা পদার্পণ করেছিল। পদার্পণ করার সাথে সাথে ওই রাজার কি হলো, ওই রাজা পাপেতে লিপ্ত হয়ে গেল। গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, আমরা যখন পাপ কাজ করি সেই পাপ কাজের বিচার করেন কে জানে? আমি তোর বিচার করবো না। পাপ কাজের বিচার করার জন্য এসেছেন একজন ব্যক্তি এখানে, এই মৃদঙ্গ বাজাতে এসেছে আমি জানি, আবার পাপ কাজের বিচার করার জন্য এসেছে। আপনার নাম তো আমার জানতে ইচ্ছা, বড় ইচ্ছা। আরে বাবা, আমার নাম কেউ বলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এখানে যমরাজ এসেছেন। আপনার মনে মনে ভাবছেন, মনে মনে চিন্তা করছিলেন এতক্ষণ খোল বাজাচ্ছে, মৃদঙ্গ বাজাচ্ছে, কিন্তু উনি যমরাজার কাজটা করতে এসেছে বাবা। উনি একা আসেনি এখানে, ওনার সাথে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেউ নিয়ে এসেছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও সাথে নিয়ে এসেছে। কোথায় বসে আছে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না, এই ধারে বসে আছে চুপচাপ। তার শরীরটা তো খুব দুর্বল। শরীরটা খুব দুর্বল হয়ে গিয়েছে, রাত্রি জেগে জেগে শরীরটা খুব দুর্বল। গৌর ভক্তমন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, যমরাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নামটা কি আপনারা শুনেছেন? ওনার নামটা হলো চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত কি করে? খাতাতে শুধু নোট করে। কিসের নোট? যে যেমন পাপ কাজ করে সেই পাপ কাজে সাজাগুলি শুধু নোট করে যাচ্ছে। এখানে পাপ কাজ করেছে কে আপনারা শুনছেন তো? পাপ কাজ কে করেছে? পাপ কারোর বাপ কেউ ছাড়বে না বাবা। পাপ করলে তার সাজা হবে, পাপ কারোর বাপ কেউ ছাড়বে না। তাই যমরাজ বলছে, চিত্রগুপ্ত তুমি তোমার খাতাটি খুলে ফেলো, আর নহস রাজার পাপের কথা তুমি লিখে ফেলো। তাই পাবে লিখো, পাবে লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। 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 সেই রাজা কি করিলে, সেই রাজা কি করিলে, সেই রাজা কি করিলে, সেই রাজা কি করিলে, এমন শপথ কেন করিলে, সেই রাজা কি করিলে, এমন শপথ কেন করিলে, সেই রাজা কি করিলে, কথা দিয়া না রাখিলি, সেই রাজা কি করিলে, কথা দিয়া না রাখিলি। সেই রাজা কি করিলে। পাবে লিখো, পাবে লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাবে লিখো, পাবে লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাবে লিখো, পাবে লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। নামাবে তো গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, এত কিছু ঘটনাটা কোথায় ঘটে গেল বলুন তো? জম্পুরিতে। নহস রাজা কিন্তু বুঝতে পারল না, দানি রাজা কিন্তু বুঝতে পারল না। হঠাৎ একদিন দানি রাজা সোনার পালঙ্কের উপরে শয়ন করে আছে। দানি রাজা, অযোধ্যাধিপতি রাজা, ধার্মিক রাজা সোনার পালঙ্কের উপরে শয়ন করেছে। রাজা তো তাই সোনার পালঙ্কের উপরে শয়ন করেছে। সোনার পালঙ্কের উপরে শয়ন করে রাজা একটা স্বপ্ন দেখছিল। মাগো স্বপ্ন, কি স্বপ্ন দেখছে? স্বপ্ন দেখছে তারা যেন না দুজন শূল বল্লম নিয়ে তাকে মারতে আসছে। এ কি হলো রে, এ কি হলো রে, এ কি হলো রে। নহস রাজাকে শূল বল্লম দিয়ে মারতে এসেছিল।
ধার্মিক রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল। অযোধ্যাধিপতি রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল। ততক্ষণে নহস রাজা, দানি রাজা হছরে নয়নে কাঁদছিল। নয়নের জলে রাজার বুকটিও ভেসে যাচ্ছিল। বলেছিল, প্রভু আমি তো কোনো অন্যায় কাজ করিনি, আমি তো কোনো পাপ কাজ করিনি, তবে এরা কারা? এরা আমাকে এমন করে শূল বল্লম নিয়ে মারতে এসেছে। তোর যাবে নারায়ণকে ডেকে বলেছিল, প্রভু হে দয়াল হরি, আমি তো কোনো অন্যায় কাজ করিনি, আমি তো কোনো পাপ কাজ করিনি, তবে এরা কারা? এরা আমাকে এমন করে শূল বল্লম নিয়ে মারতে এসেছে। তাই অন্তর্যামী নারায়ণকে ডেকে বলেছিল, প্রভু আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। দয়ালুরিকে ডেকে বলেছিল, আমাকে মৃত্যুর হাত থেকে